নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটা নাও, জোর করে কিচ্ছু ফিল করো না। যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। কিছু তোমার সাথে, কিছু তার সাথে, কিছু দুজনের সাথেই মিলবে। কিছু অ্যাফার্মেশন করো, কিছু ম্যানিফেস্টেশন করো, যাতে সেখান থেকে এক ধাপ এগোতে পারো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিই, সেটা নেবো। আজকে এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। আজকে দেখবো সকাল সকাল তোমার প্রিয় মানুষটার মনে তোমার জন্য কেমন অনুভূতি, চিন্তা ভাবনা কাজ করছে, তোমায় নিয়ে সে কি ভাবছে সকাল সকাল, কেমন অনুভূতি আছে তোমাকে নিয়ে, কেমন এনার্জি আছে। তারপরে দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে, তার কেমন অনুভূতি আছে এবং কি ভাবছে তোমাদের সম্পর্ককে নিয়ে। তো আগে দেখে নেবো সকাল সকাল তোমার প্রিয় মানুষটার মনে কেমন চিন্তা ভাবনা চলছে তোমাদের নিয়ে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। চলো, প্লিজ পজিটিভ থাকো। সকাল সকাল তোমার প্রিয় মানুষটার মনে তোমায় নিয়ে কেমন অনুভূতি, কেমন চিন্তা ভাবনা আছে আজকে। সকাল সকাল তোমাকে নিয়ে তোমার প্রিয় মানুষটার মনে কেমন অনুভূতি আছে। ট্রু লাভ। সকালবেলা তোমাকে নিয়ে তার চিন্তা ভাবনা, তার অনুভূতি কিন্তু ভীষণ ভালো। ফার্স্ট কার্ড খুব পজিটিভ। তো সে কোথাও একটা ফিল করে তোমার সঙ্গে যে কানেকশনটা আছে সেটা ট্রু লাভ কানেকশন। সেটা একদম পিওর, তার মধ্যে কোনো দেখনদারি নেই, বা যেটা করে সেটা সে মন থেকে করে, কোনো জবরদস্তি নয় বা বাধ্য হয়ে না। বাধ্যতা সম্পর্ক থাকেও না অবশ্য। যে সম্পর্কে তুমি মন থেকে দেবে সেই সম্পর্কে তুমি সবটুকু দিতে পারবে। আর যে সম্পর্কে তোমার মন থাকবে না সে সম্পর্কে তোমার কিছু যদি বাধ্যতায় টানো, তাহলে সেই সম্পর্ক বেশি দিন চলে না। কারণ সম্পর্ক টানে চলে, টেনে টুনে তো চলে না। তো ঠিক সেরকম ভাবে ফার্স্টেই তার যদি সকালবেলা তোমার প্রিয় মানুষটা তোমায় নিয়ে যদি কিছু ভাবে, তার মনে হয় এটা ট্রু লাভ। মানে সে তোমায় সত্যি ভালোবাসে এবং তার কোথাও মনে হয় যে তুমি তাকে কমপ্লিট করতে পারো। এই ব্যাপারটা নেই যে এটা কমফর্ট জোন, কমপ্লিট করা, এগুলো সব অনুভূতির ব্যাপার। এগুলো যারা খুব ভালো করে ফিল করতে পারে একে অপরের থেকে, তারা এমনি অনেকটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে। তো এখানে দেখো তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তোমার সঙ্গে সে যতটা সময় কাটায়, তোমরা হয়তো কোথাও দেখা করতে যাও বা কিছু না কিছু ভাবে তোমাদের কথা হয়, সেটুকুতে সে কোথাও একটা নিজেকে কমপ্লিট ফিল করে। কেননা এর প্রধান কারণ হচ্ছে এনার্জিটা তোমাদের ভালো থাকে তাই। তুমি যদি মনে কারোর কিছু খারাপ নিয়ে যখন যদি কেউ আমাদের সামনে আসে, আমরা কিন্তু বুঝতে পারি। কেউ বেশি ভালো বুঝতে পারবে, কেউ অল্প বিস্তর বুঝতে পারবে, কেউ সঙ্গে সঙ্গে, কেউ বা একটু পরে, কিন্তু বোঝা যায়। ঠিক সেরকম ভালো এনার্জিও বোঝা যায়। তো তোমার পার্টনার যেহেতু তোমাকে নিয়ে কোনো রকম কোনো সন্দেহের ব্যাপার নেই যে এটা এটা কেমন কানেকশন, এই এই তোমার পার্টনার অন্তত এটা জানে যে এটা একটা ভালো কানেকশন এবং যেটা ভালোবাসার কানেকশন অতি অবশ্যই। তো তার জন্য তার কোথাও মনে হয় যে তুমি তাকে কমপ্লিট করো, বা তোমার সঙ্গ, তোমাকে দেওয়ার সময়, বা তোমরা যে একে অপরকে সময় দাও, তার কাছে কোথাও একটা ব্লেসিং হবে। কারণ এখানে দেখছো একটা ছোট্ট অ্যাঞ্জেলও আছে। তো অতি অবশ্যই তোমাদের কোনো পজিটিভ কানেকশন তার মনে হয় এটা একটা ট্রু লাভ কানেকশন, যেটা খুব পজিটিভ কানেকশন, যেটা তাকে একটা কমফর্ট জোন দেয়।
যেটা তাকে কমপ্লিট ফিল করায়। সকাল সকাল তোমাকে নিয়ে তার কিন্তু প্রথম ভাবনা চিন্তা যে কার্ড এলো খুব ভালো, রোমান্টিক ফিলিংস, ঠিক আছে। এই কার্ডটা একটু দেখাতে পারবো না। তোমরা যেটা একে অপরের সঙ্গে থেকে ফিল করো সেটাকে অতি অবশ্যই রোমান্টিক ফিলিংস তোমাদের মধ্যে আছে, প্রচুর প্যাশন আছে। আর এই কার্ডও আর একটা মেসেজ দিচ্ছে কানেকশনটা রিয়েল কানেকশন। তো অতি অবশ্যই তোমরা সেটা যখন এতটা তোমাদের মনে বারবার আছে তোমার পার্টনারের মনে, তো তোমাদের সম্পর্কটা নিশ্চয়ই কোনো গভীর সম্পর্কই হবে, ডেপথটা ভীষণ বেশি। তো যে সম্পর্কে ডেপথ বেশি সে সম্পর্কে মানুষ একে অপরের সঙ্গ দেওয়া, যেটাকে সাপোর্ট করে বলছি, অতি অবশ্যই কেয়ার করা, এগুলো থাকেই। তোমার পার্টনার সেরকমই ফিল করে তোমাকে নিয়ে, তার যখন কোনো কথা মনে আসে তো সেখানে একটা পিওর লাভ কানেকশন, ট্রু লাভ, রিয়েল লাভ, রেয়ার, একটা ডিপ কানেকশন, এরকম যে যে কানেকশনটা তার মনে হয় খুব রেয়ার। মানে কেন বলছি রেয়ার, ধরো এখানে যদি তারা কেউ স্পিরিচুয়াল কানেকশন আছে তো সেটা রেয়ারের মধ্যেই পড়ে আছো, কিন্তু যারা খুব ডিপ কানেকশনে আছো সেই কানেকশনটা এরকম কোথাও কারোর সঙ্গে ফিল করেনি। তো কানেকশনে যেমন রিয়েল তার মনে হয়, তো ঠিক অবশ্যই তার কিছু সেরকম ফিলিংস তোমার জন্য ডেভেলপ করেছে। তো ডেভেলপ যখন হয়েছে তোমরা একে অপরকে সাপোর্ট করেছো বলেই হয়েছে। এখানে তোমার আজকে সকালবেলা অতি অবশ্যই তোমার পার্টনার তোমার জন্য যে ফিলিংসটা আছে সেটাকে রোমান্টিক ফিলিংসই বলে। সকালবেলা সে অন্তত তোমায় নিয়ে এটা ভাবছে। ঘুম থেকে উঠেই তার কথা মনে পড়া, সেটাও তো ভালোবাসার একটা লক্ষণ। তো অতি অবশ্যই সে তোমাকে নিয়ে ভালো ভাবছে। ভেরি সুন অতি অবশ্যই তোমাদের মধ্যে খুব ভালো একটা কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে, বা কোনো মেসেজ আদান প্রদান হতে পারে, তোমরা কোথাও দেখা করতে যেতে পারো বা কোথাও ঘুরতে যেতে পারো, তোমাদের কিছু প্ল্যানিং থাকতে পারে। কিছু না কিছু ভাবে তোমাদের কাছে একটা ভালো অপরচুনিটি আসছে, যেটা তোমরা চাইছো হয়তো মন থেকে, সেরকম কোনো অপরচুনিটি তোমরা পাবে। তাহলে তোমরা এখানে যেটা যেটা এই কার্ড থেকে বলছে যে তোমরা দুজনেই চাও একে অপরের সঙ্গে সময় কাটাতে, এটা খুব দরকার, ঠিক আছে। সম্পর্কে সময় ভীষণ দরকার, সময়তেই সম্পর্ক বাঁচে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে কোথাও তোমার সময় দিতে চায়, বা তুমি চাও, বা তোমরা দুজনেই চাও, কারণ এখানে দেখো যেহেতু ফিলিংসটা মিউচুয়াল আছে, তো পিওর লাভ তো একতরফা ভাবে হয় না। হ্যাঁ, এটা হয় না বলাটা সেটাও ভুল, কিন্তু এখানে এই কার্ড সেটা বলছে না। এই কার্ড বলছে তুমি, সেও তোমার ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, সে এটা জানে, ঠিক আছে। এখানে খুব শীঘ্রই তোমরা একটা একে অপরের সঙ্গে হয়তো কিছু কথা বলতে চাও, সম্পর্কটাকে আরো হয়তো ভালো করতে চাও। মোট কথা তোমরা এখানে একে অপরকে সঙ্গ দিতে চাও, সময় দিতে চাও। সেই সময়টা যাতে তোমাদের সম্পর্কটাকে আরো ভালো করে, তোমাদের মধ্যে কথাবার্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। যদি তোমাদের মধ্যে কোনো কিছু সমস্যা একটুও থেকে থাকে সেটা যেন মিটে যায়, কারণ এখানে এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সমস্যার সমাধান করতে। যদি বা এখানে সমস্যা হিসেবে কিছু নেই, কিন্তু এখানে এই কার্ড বলছে যে কিছু ক্লিয়ারিটি চায়। তো ক্লিয়ারিটি সব সম্পর্কের মধ্যেই একটা স্পষ্টতা দরকার আছে, স্বচ্ছতা দরকার আছে। তো সেটার জন্য তোমরা হয়তো দেখা করতে চাও। কারণ দেখো নানা রকম মানুষ তোমরা দেখো, তো টাকার জন্য 11 রকম সিচুয়েশন, তো কোন কার্ড কোন বার্তাটা দিচ্ছে, যার জন্য যেটা সেটাই নেবে, ঠিক আছে। সকাল সকাল এই ব্যক্তি তোমায় নিয়ে খুব ভালো ভাবছে। অ্যাট্রাকশন তো প্রচুর আছে, প্যাশনও আছে, ঠিক আছে। এবং এখানে তোমরা কিছু ভালো জেস্টার করতে চাও, যেটাকে লাভ জেস্টার বলা হয়। এবং এখানে তোমরা কিছু ভালো মুহূর্ত একে অপরের সঙ্গে শেয়ার করতে চাও, কাটাতে চাও। মোট কথা এখানে কেউ কাউকে কিছু গিফট করতে চাও। সব মিলিয়ে যদি বলি যে তোমার পার্টনার সকালবেলা তোমার জন্য যেটা ভাবছে সেটা হচ্ছে, এখানে কেউ কাউকে মেসেজ করতে পারে, কেউ কাউকে ফোন করতে পারে, বা তোমাদের যে প্ল্যানিংটা আছে সেটা তোমরা শেয়ার করতে পারো, ওকে। তো এখানে দেখো সকালবেলা তোমার জন্য সে কিন্তু ভালোই কিছু ভাবছে, রোমান্টিক ফিলিংস আছে, ট্রু লাভ সে ফিল করছে, খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা সুযোগ চাইছে কথা বলার, সময় কাটানোর। এছাড়া প্রচুর অ্যাট্রাকশন আছে।
এবং সে তোমার জন্য একটা লাভি টভি এনার্জি ফিল করছে সকাল সকাল। তো চলো দেখে নিই তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে। কেউ একটা লিখেছো যে কার্ড যখন এরম কালো কালো রঙের এসছে, তাহলে মুখে এত ভালো কথা কেন? তো আমি এত কথায় যাব না, কেননা আহ আমার কাজ আমি কিভাবে করব সেটা কারোর কাছে মনে এক্সপ্লেন করার দরকার নেই, বিশেষ করে এরম ধরনের মানুষদের থেকে। কিন্তু একটা কথা বলবো যে আপনার যখন এত জ্ঞান, আপনি একটা কাজ করুন। আপনি নিজে রিডিং নিজে করে নিতে পারেন, একটা চ্যানেল খুলতে পারেন, আপনার থেকে আরো 5টা মানুষ উপকৃত হবে, সেটা বরঞ্চ আরো ভালো হবে। অন্যের চ্যানেলে এসে আপনার এই বেকার জ্ঞান দেবেন না, কারণ সত্যি আমার আপনাদের মতন মানুষের জ্ঞানের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো আপনাদের মতন মানুষের জন্য দু একটা লাইন ঠিক আছে। একঘেয়ে কমেন্ট করে গেলে আমার খুব বিরক্তি লাগে, তখন যারা বিশেষ করে নেগেটিভ যারা করে তাদের আমি রিমুভ করি, কিন্তু এক একটা কমেন্ট না বললেও নয়। যদি বা এই ব্যক্তিদের আমি যেহেতু ভালো হিসেবে দেখি না, এই ব্যক্তিদের কমেন্ট নিয়ে আমার মাথা ব্যথাও থাকে না, আমি রিমুভ করে দিই। আমার ভালো লাগে তাদের কমেন্ট যারা কিছু জানতে চায়, যারা কিছু না কিছু ভাবে কন্টিনিউ আমাকে সাপোর্ট করছো, পাশে আছো, তাদের কমেন্ট আমি সবসময় পড়ি, চেষ্টা করি উত্তর দেবার। একটা যদি মিস হয়ে গিয়ে থাকে আমি এটাও বলে দিতে, আর একবার রিপিট করে দিও, নিশ্চয়ই আমি দেবো। যেসব ফালতু যারা কমেন্ট করে তাদের সত্যি আমার বিরক্তি লাগে, ভালো লাগে না। কিন্তু কাজ শেখাতে এলে না আমার খুব অস্বস্তি ফিল হয়। এই কাজে আমিও প্রায় 16 বছর হয়ে গেল আছি, এবং আমি আমার কাজটা খুব যত্ন সহকারে করি। আর আমার এই একটা কাজ না, এরম ধরনের বিভিন্ন কাজের সঙ্গে আমি যুক্ত। তো ওই বাজে কিছু কথা বলার জন্য প্লিজ চ্যানেলে আসবেন না। সময় কাটানোর জন্য আপনার যা ইচ্ছে তাই করুন, এখানে আসবেন না। তো চলো দেখে নি সে সম্পর্ক নিয়ে কেমন ভাবছে। বাহ, ফার্স্ট কার্ড এসছে লাভার। দেখো ওখানেও কার্ড গুলো ভীষণ ভাবে ট্রু লাভের কার্ড এসেছিল যখন শুরু হলো, এটাও তাই। ঠিক আছে, এটা একটা অ্যাকচুয়ালি লাভার্স কার্ড। এখানে তোমরা কোথাও তোমাদের মনে হয় তোমরা একে অপরের জগৎকে কমপ্লিট করো, যেটা ওখান থেকেও ফিল করা হয়েছে, যেটা অনুভূতির কথা বলছি। তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কটাকে কোথাও একটা, এই কানেকশনটাকেও সে পিওর মনে করে, যেমন সে লাভ ভাইব্রেশনটাকেও পিওর মনে করছে, বা তোমার সঙ্গে লাভ কানেকশনটাকেও পিওর মনে করছে। এখানে সম্পর্কটাকে সে কোনো প্রিয় কানেকশনই মনে করছে। কোথাও তার জন্য তুমি, তার মনে হয় তুমি পারফেক্ট, তোমারও মনে হতে পারে। কিন্তু তার কোথাও মনে হয় যে তুমি তার জন্য একদম যথেষ্ট, বা তুমি তার জন্য ঠিক আছো। তো সেখান থেকে তার কোথাও এই সম্পর্কটা নিয়ে এগোনো, এই সম্পর্কটাতে এই এই ব্যক্তি তোমার প্রতি খুব লয়াল, ঠিক আছে? যদি বা আমি জেনারেল রিডিং করছি, কিন্তু তাও এই ব্যক্তি তোমার প্রতি খুব লয়াল। এই ব্যক্তি যেটুকু যা ভাবনা চিন্তা বা কিছু, সেটা তোমাকে নিয়ে, ঠিক আছে? মানে রোমান্টিক ফিলিংস এর কথা বলছি। একটা মানুষের জীবনে অনেক মানুষজন থাকবে, অনেক আত্মীয় স্বজন বন্ধু পরিজন থাকবেই, কারুক্ষেই বাদ দেওয়া যাবে না জীবন থেকে। কিন্তু যদি বলি যে ভালোবাসার ক্ষেত্রে, সেখানে তো অনেক মানুষ থাকে না। তো এখানে অতি অবশ্যই এই ব্যক্তির জীবনে তুমি আছো, এই ব্যক্তির জীবনে অন্য কেউ সেই সেই জায়গাটা নেই যে জায়গাটা তুমি আছো, ঠিক আছে? তো তাই জন্য এই চিন্তা ভাবনা, লাভি টাভি এনার্জি বলো, রোমান্টিক ফিলিংস বলো, এগুলো সব তোমাকে ঘিরেই। তো এখানে এই সম্পর্কটা তার কোথাও মনে হয় তার প্রয়োজন, কেননা তুমি তার পাশে থাকলে সে কোথাও একটা নিজেকে কমপ্লিট ফিল করে, কোথাও তুমি একটা তার স্ট্রেংথের কাজ করো, একটা স্ট্রেংথের কাজ করো। সম্পর্কটা তার কাছে একটা ভালো সম্পর্কের মতন, যে সম্পর্কটা সে রাখতে রাখতে চায়, হারাতে চায় না, ঠিক আছে? এখানে কার্ড ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে, মানে আরো একটা মেসেজ আছে, সেটা হচ্ছে যে কেউ হয়তো কিছু বলতে চায় কিন্তু তার বলা হচ্ছে না যে কোনো কারণে। তো তার জন্য কার্ড বারবার ধাক্কা খাচ্ছে। রিলিজ করার প্রয়োজন আছে কিছু নেগেটিভিটি, ঠিক আছে? তো তোমাদের মনে যদি রাগ ক্ষোভ কিছু থাকে, সেগুলোকে রিলিজ করে দাও। কোনো নেগেটিভিটি নিয়ে কোনো ভালো সম্পর্কে চলা যায় না।
তো রিভেঞ্জ, জেদ, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন যা কিছু আছে সেগুলোকে রিলিজ করে দাও, মনটাকে আগে খালি করো। যেমন এই থ্রিডিতে যেমন আমরা দেখতে পাই যে নতুন কিছু যদি জিনিস আনা হয়, তাহলে যে জিনিসটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, আগে সেটাকে ফেলে পরিষ্কার করা হয় জায়গাটা। তো ঠিক সেরকম ভাবে মনে যদি কোনো নেগেটিভিটি, আমরা তো মানুষ, আমাদের মনে নেগেটিভিটি আসে খুব স্বাভাবিকভাবে, তার মধ্যে সেই নেগেটিভিটিটাকে সরিয়ে পজিটিভিটির সঙ্গে থাকতে হবে। তো এখানে দেখো আহ যা কিছু নেগেটিভিটি আছে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে থেকে সেটা সে রিলিজ করুক। আচ্ছা, এখানে কারুদের সবার সবার হয়তো না, কারুর সম্পর্কে থার্ড পার্টি রোল প্লে করতে পারে। হ্যাঁ, সবসময় যে থার্ড পার্টি থাকতেই হবে তা নয়, কিন্তু তোমাদের এখানে থার্ড পার্টি থাকতে পারে। তো থার্ড পার্টি থাক বা ফোর্থ পার্টি থাক বা তোমাদের নিজেদের মনে জেদরা ইগো ফ্রাস্ট্রেশন থাক, যেটা তোমাদের সম্পর্কে অবস্ট্রাকলের কাজ করছে সেটাকে তোমরা রিলিজ করো। তোমার পার্টনার ভাবছে সেটাই, যে সম্পর্ক থেকে নেগেটিভিটি রিলিজ করার দরকার এবং একদম ঠিক ভাবনা চিন্তা, নেগেটিভিটি নিয়ে কিভাবে এগোবে। এই সম্পর্কটা তার জীবনে আসার জন্য সে কোথাও কৃতজ্ঞতা স্বীকার করে, এঞ্জেলদের কাছে হতে পারে, ঈশ্বরের কাছে হতে পারে, ডিভাইনের কাছে হতে পারে। তার কোথাও মনে হয় যে এই সম্পর্কটা তার জীবনে আসার একটা ব্লেসিং হিসেবে এসেছে, ঠিক আছে? কেন তুমি তাকে আনন্দ দাও, তুমি তাকে খুশি রাখো, তুমি তাকে কমপ্লিট করো, তুমি তাকে একটা কমফোর্ট জোন দাও, তো তোমার সঙ্গে সে খুব ভালো ফিল করে। তো আমাদের জীবনে যদি এরকম কোনো মানুষ থাকে যাদের সঙ্গে আমরা খুব ভালো ফিল করি, তো অতি অবশ্যই আমরা একটা ধন্যবাদ তো জানাই ঈশ্বরকে বা যাকে বিশ্বাস করি সেখানে, যে তোমার জন্য এটা আমি পেয়েছি। তো ঠিক। আচ্ছা, এখানে একটা কথা বলি, কেউ একটা লিখেছো যে কোথাও থেকে রিডিং নিয়েছিলে, সেখানে দুজন বলেছে সোলমেট, কেউ বলেছে কার্মিক। তো একটা কথা একটু বলে নি, কার্মিক নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? এই কার্মিক ব্যাপারটাকে এমন ভাবে সামনে আনা হয় যে মানুষ কার্মিক শুনলেই ভয় পেয়ে যায়, না। কার্মিক কিন্তু সব রিলেশনই আমাদের কার্মিক, কেন কর্ম দিয়েই আমরা পেয়েছি। যেমন তুমি স্কুলে যদি ভালো কিছু করো, যেমন তুমি গিফট পাও, আবার যদি তুমি খারাপ কিছু করো পানিশমেন্ট পাও। তো ঠিক সেরকম যদি ভালো কর্ম থাকে তো ভালো কিছু পাই আমরা, খারাপ কর্ম থাকলে আমাদের কিছু খারাপ আমাদের জীবনে এসে, এবং আমরা প্রত্যেকে সেটা ভুক্তভোগী। কেন আমাদের কর্ম আমাদেরই ক্লিয়ার করতে হবে, আমাদেরকেই চলতে হবে। যেমন আমার খিদে পেলে আমি একমাত্র খেলে সেই খিদেটা মিটবে, তো ঠিক সেরকম আমার কর্ম কেউ ক্লিয়ার করতে পারবে না, আমাকেই করতে হবে। তো যদি তোমার সম্পর্ক কোনো এসে তোমার জীবনটা একদম খারাপ করে দেয়, ঠিক আছে, সেটা ব্যাড কার্মিক, মানে তোমার কিছু খারাপ হয়তো এই সবটা যে এই জীবনেই তা কিন্তু না। অনেক সময় আমাদের প্রশ্ন আসে না যে আমি তো কিছু খারাপ করিনি, আমার সাথে কেন কেমন এরম হলো বা কিছু। অ্যাকচুয়ালি আমরা কিছু তো নিয়েও আসি। যে সোলের কোনো রকম কোনো কাজ থাকে না, সেই সোলের আর জন্ম তো হয় না। সেই সোলই একমাত্র পৃথিবীতে আসে যার কিছু কর্মভোগ বাকি আছে, সেটা কিছু ভালো থাকে, কিছু খারাপ থাকে। তো আমরা যদি কিছু খারাপ ভোগ করি তো আমাদের কিছু কর্মফল যেটা আমাদের কাটাতে হবে, তার জন্যই আমরা এসেছি। তো যদি কোনো সম্পর্ক খুব খারাপ পাই যখন আমরা, সেটাকে আমাদের এটা ভেবেই কাটাতে হবে যেটা আমার কর্ম, এটাকে আমি ক্লিয়ার করছি। আর যদি কোনো ভালো তুমি সঙ্গী পাও, যে তুমি পার্টনার নিয়ে প্রশ্ন করছি, পার্টনার নিয়ে বোঝাচ্ছি, কিন্তু কার্মিক ব্যাপারটা আরো অনেক ডেপথে যেতে হবে, আমি সেটা গেলে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। তো এখানে বলবো যে তুমি যদি তোমার পার্টনার কে পাওয়ার পর তুমি যদি দেখো যে না তোমার অনেক ভালো হচ্ছে, তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, তোমাদের রিলেশনটা খুব ভালো রিলেশন, তো তার মানে সেটা খারাপের না, তোমার কোনো ভালো কর্ম থেকে এসছে। এই ভালো কর্ম থেকেই তুমি টুইন্স পেতে পারো তুমি। আবার এই ভালো কর্ম থেকেই ভালো সোলমেট পাওয়া যায়। আবার এই কোনো যদি কারোর খারাপ কর্ম থাকে তাহলে এরকম কোনো সঙ্গী আসতেই পারে যে তার জীবনটা পুরো তছনছ করে রেখে দেবে। তোমার যদি কর্ম ক্লিয়ার হয়ে যায় তুমি ওখান থেকে বেরিয়ে আসতে পারবে। তোমার যদি কর্ম না ক্লিয়ার হয় তাহলে তোমাকে ওটা কন্টিনিউ চালাতেই হবে, তুমি নিজের কাজ কারুর ঘাড়ে চাপাতে পারবে না, মুখ বুঝে তোমাকে করে যেতে হবে, এটা ভেবে যে এটা আমার কর্ম, কিছু করার নেই, ক্লিয়ার তো আমাকেই করতে হবে। কাজে কার্মিক শুনে আতঙ্কিত হয়েও না। আর অনেকের কাছ থেকে রিডিং নেওয়ার থেকে আমার মনে হয় যাকে বিশ্বাস করো সেখান থেকে রিডিং নিয়ে তার উপর ভরসা করো, কিছু মেডিটেশন করো, সেই অ্যাডভার্টাইজ মতো যে অ্যাডভাইস দিয়েছে, সরি, যে অ্যাডভাইস দিয়েছে সেটা মেনে চলো, কিন্তু অনেকের থেকে যখনই নিতে যাবে না, নিজে তখন ডিস্টার্ব হয়ে যাবে, মেন জায়গা থেকে সরে যাবে।
তো কার্মিক নিয়ে টেনশন করার দরকার নেই। আমরা যা কিছু ফেস করছি জীবনে কর্ম দিয়েই ফেস করছি। কর্ম করতেই হবে, কোনো কর্ম আমরা ফেলে রেখে চলে যেতে পারবো না, আর যদি যাই তাহলে আবার আসতে হবে সেই কর্মটাকে ক্লিয়ার করার জন্য। তো এখানে কার্মিক শুনে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। এবার তুমি যদি দেখো যে তোমার রিলেশন খুব ভালো, তো ঠিক আছে, এটা তোমার ভালো কর্মের ফল। এই যে টুইন্স, টুইন্স খুব রেয়ার কানেকশন, ভীষণ রেয়ার কানেকশন, তো সেটাও তো তার ভালো কর্মের জন্য তাকে বাছা হয়েছে। তো এগুলো নিয়ে এত আতঙ্কিত হবে না, ঠিক আছে। কার্মিক জিনিসটা অ্যাকচুয়ালি, কার্মিক শুনে মানুষ পাবে খুব খারাপ, আর কর্ম দিয়েই তো পাবে, তুমি কর্ম ছাড়া কি পাবে? আজকে কাজ না করলে মানুষ কিছু উপার্জন করতে পারবে না। তো ঠিক সেরকম ভাবে কর্ম ছাড়া কিচ্ছু চলবে না, কর্ম তো করতেই হবে, আর তার ফলস্বরূপই এগুলো চলে আসে। কিছু আমাদের অতি অবশ্যই পাস্ট লাইফ থেকে আনি, সেখানে যদি ক্লিয়ার না করতে পারি সেগুলো তো আমার জিনিস, আমাকেই তো ক্লিয়ার করতে হবে, কে করবে? কাজে অযথা ভয় পাওয়ার কিছু নেই। এখানে দেখো হিলিং হার্ট, তুমি তার হার্টকে হিল করো। পার্টনার যদি পার্টনারের হার্টকে হিল করে সেটা অনেক বড় পাওয়া। যে তোমার সঙ্গে কথা বলে মনে শান্তি পাবে, যাকে তুমি খুব ভালো করে বুঝতে পারবে, যাকে তার রাগও যদি তোমার কাছে সে শান্ত হয়ে যায়, তার ইগো যদি তোমার কাছে ভেঙে যায়, তো জানতে হবে তুমি তার হিল করছো, তার হার্টকে হিল করছো। কেননা রাগ, জেদ, ফ্রাস্ট্রেশন, ইগো এগুলো তো ওই যেমন এগুলো কিছুটা অসুখের মতন, যেগুলো নিজেরই ক্ষতি করে। যেমন অসুখ হলে শরীরে ক্ষয় হতে শুরু করে, তেমন এগুলো তো মনের একটা অসুখের টাইপের হয়ে গেলে তখন তো মনেও ভাঙতে থাকে। তো এগুলো থেকে তুমি তাকে হিল করছো, বুঝতেই পারছো। হার্ট সিম্বলটার মধ্যে একটা ছোট্ট ফুল, সেখান থেকে প্রচুর ফুল, তার মানে তুমি তার হার্টকে হিল করো। সে তোমার কাছে এসে শান্তি পায়, সে কোথাও তোমার সঙ্গে কানেক্টেড হয়ে নিজেকে খুব ভালো ফিল করে। তো তার জন্য সে চায়, সব থেকে বড় কথা এই সম্পর্কটা তার কাছে খুব দাম, আর সম্পর্কটাকে নিয়েও সে সকালবেলা ভালো ভাবছে। আজকে তোমার মানে তোমাদের পার্টনারের এনার্জি খুব ভালো, পজিটিভ। সে ফিল করছে ট্রু লাভ তোমার সাথে, কেন তার কোথাও মনে হচ্ছে যে এই কানেকশনটা খুব ভালো কানেকশন, যার মধ্যে কোনো দেখুন দাঁড়িয়ে নেই, একদম পিওর কানেকশন। সেও তোমাকে ভালোবাসে, তুমিও ভালোবাসো। লাভার্স কার্ড তো সেটা বলছি, তোমরা একে অপরের জন্য পারফেক্ট, এবং শুধু তাই নয়, তোমরা কোথাও জানো যে তোমাদের একে অপরের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। কোথাও তোমরা একে অপরকে নিজের জগৎ মনে করো, এবং তোমরা একে অপরের জন্য লয়াল, তোমার পার্টনার তোমার জন্য খুব লয়াল। এখানে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। সে চায় তোমাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসুক, তুমিও চাও। কেন তোমরা একটা ভালো সুযোগ চাইছো, কিসের সুযোগ চাইছো? একটা তোমাদের এখানে রিলিজ করো, যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করো, সেটার প্রয়োজন আছে। যত নেগেটিভিটি রিলিজ করে দেবে তত পজিটিভিটি আসবে। নেগেটিভিটি নিয়ে বসতে পারো, কবে কি বলেছিল, কবে কি হয়েছিল সেটাকে ধরে বসে থাকলে সম্পর্ক অবনতি হয়। যদি সম্পর্কে উন্নতি চাও তাহলে সেগুলোকে বরঞ্চ সরিয়ে দিয়ে চেষ্টা করো, সেগুলো রিপিট না হয়। তো অতি অবশ্যই এটা প্রয়োজন আছে, এখানে অ্যাট্রাকশন তো প্রচুর আছে। তোমরা একে অপরকে খুব ভালোবাসো, তোমাদের অ্যাট্রাকশনও আছে। তোমরা এখানে প্রত্যেকটা মুহূর্তে একে অপরের সঙ্গে বাঁচতে চাও, এবং তোমরা এখানে কোথাও কৃতজ্ঞতাও স্বীকার করো যে তোমরা যে একে অপরের জীবনে এসেছো, তার জন্য তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো, না ঈশ্বরের কাছে, নয়তো অ্যাঞ্জেলদের কাছে, নয়তো ডিভাইনের কাছে, কোথাও না কোথাও মন থেকে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো যে তোমরা একে অপরের জীবনে এসেছো, কেননা তোমরা তো হ্যাপি একে অপরের সঙ্গে থেকে। এখানে আমি কার্ডটি দেখাতে পারছি না, অতি অবশ্যই রোমান্টিক ফিলিং তোমাদের প্রচুর আছে একে অপরের জন্য, এবং তোমাদের একটা লাভি ডাভি কানেকশন ফিল করো, রোমান্টিক ফিলিংস আছে, প্রচুর অ্যাট্রাকশন আছে, প্যাশন আছে। এখানে একটা ভালো এনার্জি আদান প্রদান করো তোমরা, এবং শুধু তাই নয়, তোমরা কিছু জেস্টার করতে চাও, তোমরা একে অপরকে সময় দিতে চাও, তোমরা কোথাও আহ যেতে চাও, কোনো প্ল্যানিং আছে তোমাদের হয়তো ঘুরতে যাওয়ার বা কিছু। আর এখানে তুমি তার হার্টকে হিল করো, সে কোথাও ফিল করে যে তোমার সঙ্গে যতক্ষণ থাকে তার মনটা ভালো থাকে। তুমি তার কখনো মানে তাকে তুমি জাজ করো না, তাকে তুমি ছোট করো না, তাকে তুমি কোনো রকম কোনো কিছু আঘাত করো না। অ্যাকচুয়ালি যাকে আমরা ভালোবাসি তাকে আমরা আঘাত করি না, বা সে তার যদি খারাপ লাগে তো আমাদেরও খারাপ লাগে। এগুলো তো হয়ে যায়, এগুলো তো বলে হওয়ানো যায় না, এগুলো বলে হবেও না। আমার খারাপ লাগলে তোমার খারাপ হোক, সেটা যদি আমি তোমাকে বাধ্য করি ভাবতে বা বলে ভাবাতে হয়, তাহলে তো সেটাও দেখতে হবে যে কতটা সেটা থাকবে। এখানে তোমরা সেটা ফিল করো নিজে, ঠিক আছে। তার জন্যই তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন। তো সকাল সকাল তোমার পার্টনার তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ক নিয়ে খুব ভালো ভাবছে। চলো দেখে নি মা কি বলছে, কি বলছে মা।
মা কি বলছে, কি বলছে মা? মা কি বলছে? আমি যখন কার্ড সাফল করছি তখন শুনতেই পাচ্ছ, হয়তো তোমরা ঘন্টাও বাজছে, কেননা সকালবেলা পুজো হচ্ছে। নিশ্চয়ই ভালো কিছু মেসেজ আসবে মায়ের। মায়ের বক্তব্য হচ্ছে মা তোমাদের সাথে আছে, রক্ষা করার জন্য তো মা আছে, কিন্তু নিজেদের স্ট্রেংথ হারালে চলবে না। তোমার কর্ম, যেটা আমি এতক্ষণ বলছিলাম, সেটা তোমায় ক্লিয়ার করতে হবে। তোমার কর্ম তোমায় ক্লিয়ার করতে হবে, তোমার যে কাজ, যে সেটাও যেমন করতে হবে, এবং তোমার যে জায়গা সেখানে থেকে তোমায় তোমার কাজে এগিয়ে যেতে হবে। মোট কথা সব মিলিয়ে মিশিয়ে যদি বলি, তো মার এখানে বক্তব্য যে মা তোমাদের সাথে আছে, কিন্তু নিজের জায়গা ছেড়ে নয়, নিজের জায়গায় থেকে যেটা তোমাদের চাই সেটার উপরে কাজ করো। চলো দেখি। আরো কয়েকটা পড়ে গেল, দেখি কি পড়লো, সেগুলো নিয়ে নেবো। ফার্স্টে যেটা আমার হাতে এলো সেটা হচ্ছে, দেখো এখানে গণেশ ঠাকুর। তো তোমাদের সম্পর্কে যা বাধা বিপত্তি আছে আশা করি সেটা কাটবে, তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসতে চলেছে। হ্যাঁ, তোমরা চাও সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, এখানে তোমরা একে অপরের থেকে দূরে থাকতে চাও না, সেখানে তোমরা একে অপরকে খুব মিস করো, ব্রোকেন হার্ট ফিল করো যখনই তোমরা একে অপরের থেকে দূরে থাকো। কিন্তু এখানে দেখো, তোমরা চাও তোমাদের সম্পর্কে কিছু ম্যাজিক হোক, আর এখানে তোমরা একে অপরের থেকে আলাদা থাকলে তোমরা একে অপরকে কমপ্লিট ফিল করতে পারো না। তোমরা যেটা একে অপরের সঙ্গে থাকলে কমপ্লিট ফিল করো, সেটা হয় না। কিন্তু অদ্ভুত ভাবে দেখো, এখানে দুটো ডেভিল এনার্জি এসছে, ঠিক আছে? তো এটা থেকে আমি এটাই বলবো, এই মেসেজটাই বলবো, যে তোমাদের মনে যদি কোনো রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন যদি থেকে থাকে, সেটাকে দূর করো। যদি কোনো নেগেটিভ মানুষজন তোমাদের সম্পর্কে থেকে থাকে, তাহলে বাউন্ডারি দাও। ঠিক আছে, নেগেটিভিটি নিয়ে আমি কেন কথা বলবো না, কারণ আজকের কার্ডের মধ্যে আমি কোনো নেগেটিভিটি পাইনি। তার একটাই কার্ড পেয়েছিলাম, রিলিজ করার ব্যাপার ছিল, সেই রিলিজের ব্যাপারে আমি এখানে বলবো। যা কিছু নেগেটিভিটি আছে, হতে পারে কোনো থার্ড পার্টি, ফোর্থ পার্টি, যে পার্টি হোক না কেন, মোট কথা যেটা তোমাদের অবস্ট্রাকল করছে, সেটা তোমাদের মনের রাগজি, ইগো, ফ্রাস্ট্রেশন হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে, কোনো মানুষজন হতে পারে, যাই হোক না কেন সেটাকে রিলিজ করে দাও, ঠিক আছে? সেটাকে রিলিজ করলে সম্পর্কটা খুব ভালো। নাম্বার 8 একটু দেখে নিও, অ্যান্সার নাম্বার 8 তোমাদের একটা ভালো দিক দেবে। অ্যাঞ্জেল নাম্বার 8 তোমাদের খুব সুন্দর একটা কিছু দিক দেবে। তো সব মিলিয়ে যদি বলি, এনার্জি খুব ভালো, ঠিক আছে? প্লিজ ক্লেম করো, আর যতটা পারবে পজিটিভ থাকো, পজিটিভিটি দেয়া নেয়া করো, নেগেটিভিটি থেকে দূরেই থাকো, চেষ্টা করো যতটা থাকা যায়। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।